না আমার ভাইরা আছে আমাদের মানুষ বুঝিয়ে দেবেন, দর্শক বুঝিয়ে দেবেন। আমার আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ যে এই ধরনের গল্প, এই ধরনের ছবিতে আপনারা পৃষ্ঠপোষকতা করছেন এবং যারা দেখেননি দয়া করে হলে গিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের মন্দ লাগবে না। সকলে খুব প্রশংসা করেছে, জিজ্ঞাসা করেছি তোমারও সকলের মন ছুঁয়ে গেছে, আবেগপ্রবণ করেছে সবাইকে। কি বলতে এটা অনন্তলাল সিংহের ছবি, আমরা বাকিরা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টর। সুতরাং জিতের সঙ্গে সঙ্গে যদি আমারও প্রশংসা হয়ে থাকে এটা আমার কি পাবো। তবে আমি জিতে যা পারফরমেন্স দেখলাম, নতুন করে ফ্যান হয়ে গেছে। আগে বন্ধু ছিলাম, এখন ফ্যান হয়ে গেছে। খুবই আনন্দের দিন। জিৎ সারা বছরদের একটা দুটো তিনটে করে ছবি করেন না, ওর 2-3 বছর পর পর ছবি আসে। কাজ ওর ফ্যানেদের কাছে আজ একটা বিরাট দিন। এবং নন্দী মুভিজে প্রদীপ নন্দীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো এরকম একটা বিষয় নিয়ে একটা ছবি তৈরি করা এবং সেটাকে যথাযথ সময়ে স্বাধীনতার আগে রিলিজ করা, একজন বিপ্লবীকে নিয়ে ছবি। এবং আমার বাড়িতে আজকে অতিথি রয়েছে, আমি তবু এসেছি প্রদীপ নন্দীর আহ্বানে এবং জিৎ আমন্ত্রণ জানিয়েছেন, আমি ওদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। আর এই ছবিতে বিশেষ করে আমি প্রশংসা করবো একজনের, পরিচালক এবং সবাই তো আছেন, সেটা ছবি দেখে আরও বলা যাবে। বিশেষ করে সোমনাথ কুণ্ডুর, আমি পোস্টারে দেখলাম অনেকগুলো লোক তৈরি করেছেন। এরকম একজন মেকআপ আর্টিস্ট আমাদের কাছে থাকায় পরিচালকরা সাহস করে নানা রকম রূপ, নানা রকম ভাবনা করতে পারছেন। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এই ছবিকে। এটা মার্কিং করে রাখা উচিত, একটা টেপ লাগিয়ে রাখলেই হয়ে যেত। আরো এগিয়ে এদের কাছে তো আমার অন্যরকম হয়ে যাবে, এখন মুখটা খারাপ। জিনিস বেছে না, সেটা না করে আসল যেটা ছবির বক্তব্য সেইটা যেন নিতে পারে। এই শুধু কি ভালো স্টান্ট আর এইগুলো না দেখে যেন আসল জিনিসটা দেখে, ছবি যেটা বলতে চেয়েছে সেটা যেন। স্বাধীনতা দিবস নিয়ে ছবি, তো তোমার কাছে স্বাধীনতা যদি বলো সেটা স্বাধীনতার অনেক রকম মানে হয়। সুতরাং এই ছবিতে যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেই স্বাধীনতা আলাদা জিনিস। আর আমরা এখন স্বাধীনতা বলতে সবাই যেটা বলছি সেটা ভুল স্বাধীনতা, সেটা ঠিক না। মানে ভালো, যেটা ভালো, যেটা ঠিক, যেটা সবার জন্যে ভালো হবে, যে স্বাধীনতাতে সবার মানুষের ভালো হবে, ভারতবর্ষের ভালো হবে। বিশেষ করে কালকেই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, সুতরাং প্রত্যেক দর্শককে বলবো আমার তরফ থেকে অনুরোধ থাকবে আপনারা আসুন এবং এই ছবিটাকে সাকসেসফুল করুন। আমি রয়েছি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, দুনিয়ার সঙ্গে গোপাল থাকে, গোপালের সঙ্গে কথা বলছি। গীতার অনেকদিন পরে উঁচু হয়েছে, বড়পতি অনেকদিন পরে এরকম একটা অবতারে কেমন অভিজ্ঞতা কি বলেছে ভীষণ এক্সাইটেড ছবিটা আসছে। ওটা আমার লাইফের চ্যালেঞ্জিং রোল আছে। রেসপন্স ইজ হিউজ, ট্রিমেন্ডাস। We are really excited, amazing we are getting, and this is a quite colorful. আর আশা করবো আরও আশীর্বাদ দেখতে থাকে। আনন্দে আছি। স্বাধীনতা দিবসের আগে আমরা কখনো আনন্দ পাচ্ছি। বন্দে মাতরম, জয় হিন্দ। আমার পরিশ্রমের কারণেই আমরা ভালো পর্যায়ে দাঁড়িয়েছি আর
দেখতে পাবো একটা প্রোগ্রাম। एरिया फ्रेंडली तो आज ये क्योंकि ज़्यादा सब जगह जावा पसंद करे ना जितना যে মনে হয় রাইট ছোট ভাই হিসেবে আমি জানি আমরা সবাই এক্সাইটেড আছি মানে যারা এন্ড সবাই এক্সাইটেড আছে ভালো লাগে থ্যাংক ইউ ভালো লাগে আজ কারো সামনে আর মাথা নত করব না, যদি মরি লড়ে মরবো, ভয় পেয়ে মরবো না। কারো সামনে আর মাথা নত করব না, যদি মরি লড়ে মরবো, ভয় পেয়ে মরবো না। মাগো তোর ছেলের হাতে লেখা ভিনদেশি আর তুমি স্বাধীন করে নামবো, আমি করছি অঙ্গীকার। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। তুই চাইলে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। এত যে অনাচার হবে তার অভিশাপ, মেটাবো তোমাকে যতদিন। ও স্বদেশ ও স্বদেশ এ আধার। একটা হওয়ার আর এক হওয়ার থ্যাংক ইউ। আমি ইন জেনারেল জিদ্দার ফ্যান, জিদ্দাও জানে, বাকিরাও জানে। জিদ্দা 2 বছর বাদে বড় স্ক্রিনে ফেরত আসছে, 2 বছর বাদে একটা বাংলা সিনেমা রিলিজ। আমাদের শহরের সব থেকে বড় সুপারস্টারদের মধ্যে একজনে। অ্যান্ড টিজার ট্রেলার খুব ভালো লেগেছে, ভেরি এক্সাইটেড, ওয়েটিং টু ওয়াচ দ্য ফিল্ম। জিদ্দার 9টা লুকের মধ্যে তোমার কোনটা ফেভারিট? তোমার চোখের জিদ্দার অরিজিনাল লুকটা, জিদ্দা যখন রেগুলার লাইফে বাড়ি থেকে বেরোন যেমন দেখতে লাগে, ওটা আমার favorite।